তোমার বাড়ি? শোনা, আমরা তো আর কোথায় বেড়াতে যেতে পারি না, মামার বাড়ি আর বাড়ি, তাই তো। চলো, আমাদের সবাইকে আশা করি সবাই খুব ভালো আছে। আজকের ব্লগটা শুরু করছি বিকাল থেকে। আজকের বুঝতেই পারছো, আজকে বাড়িতে চলে এসেছি, মানে বাড়িতে মানে শ্বশুরবাড়ি, গ্রামের বাড়িতে। তো এই বছর বাবারা কি চাষ করেছে সেটা তোমাদেরকে দেখাবো। বড় মাঠে যেতে পারিনি, বাড়ির কাছে। তো তোমরা দেখতে থাকো, আমি পুরো ব্লগটা তোমাদের দেখার জন্য অনুরোধ করছি। তো চলো তোমাদেরকে দেখাই কি সবজি গাছ লাগানো হয়েছে আমাদের। তো দেখো কি সুন্দর বাঁধাকপি ধরছে, এখনো শুরু হয়নি। এখানে ছোট্ট ফুলকপি হয়েছে, এগুলো ফুলকপি গাছ। সবার প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি কড়াই শাক। দেখো এখানে কড়াই শাক হয়েছে। দেখো এই ফুলকপিগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ধনে পাতা, যেটা এখন আমরা ফুলকপি, এখানে মূলো, পালং মিক্সড করে একসাথে ছড়িয়েছে। তো কত বড় বড় পালং শাক হয়েছে দেখতেই পাচ্ছ। আর ফুলকপি, পালং শাক আর ওলকপিও তার সাথে সাথে দিয়েছে, এই সাইজের হয়েছে। আমার হাতেও একটা আছে, দেখো আমি খাওয়ার জন্য তুলে নিয়েছি। আর এখানে তোমাদেরকে বাঁধাকপি, কড়াই শাক ভর্তি হয়ে আছে। বন্ধুরা, বাগান থেকে আমি বাড়ি চলে এলাম, এটা মেন গেট। এবার বাড়ির ভিতরে কি গাছ লাগানো আছে তোমাদেরকে শেয়ার করছি। চলো বাড়ির ভিতরটাও দেখো। তো দেখো বন্ধুরা, বাড়িতে টগর ফুল, জবা ফুল, ভিতরে গন্ধরাজ ফুল, গন্ধরাজ লেবু, পেঁপে গাছ, পুঁই শাক গাছ, পেয়ারা গাছ, এইসব গাছ বাড়ির ভিতর লাগানো আছে। এই দেখো পুরো বাড়িটা আমাদের। আর এটা হলো আমাদের ঠাকুর ঘর, মানে আমাদের নিজেদের ঠাকুর ঘর। বাইরে একটা আছে সবার, এটা আমাদের নিজেদের। তো গ্রামের বাড়ি জানো, একটু ছড়ানো ছিটোই হবে। তো এই দেখো আমি এদিকে চলে যাচ্ছি। এখানে হলো আমাদের উনুনের রান্নাঘর, মানে উনুনের রান্না কালি ফালি হয় বলে এখানে উনুনের রান্নাঘর। উনুনের রান্নাঘরটা আমাদের বেশ বড়, ধান চাল খড় কুটো রাখা হয়, তো তার জন্য এটাও বেশ বড়। মোবাইলে কতটা তোমাদের বোঝাতে পারছি যায় না। আর এইদিকে আছে ওয়াশরুম, আর ভিতরে গেলাম না। খুশি লাগানো হয়েছে। এটা একদম আমাদের বাড়ির ভিতরে, আর খুব মিষ্টি। আর বেশিরভাগ ফুল গাছ লাগানো আছে বাড়িতে পুজো দেওয়ার জন্য। দেখো এখানে লাল জবা, এখানে গন্ধরাজ, টগর ফুল ছিল, এটাও একটা টগর ফুল, বড় থোকা টগর হয়। আর তুলসী গাছ তো পড়ে গেছে। এই একটা ফুল গাছ, আরও অনেক ফুল গাছ লাগানো ছিল, এখানে কেটে ফেলেছে। ধনে পাতা গাছ লাগালে হয় না, দেখো এখানে দু একটা দানা পড়েছে, এদিক ওদিক হয়ে গেছে, দেখতে পাচ্ছ। নিয়ে উপরে চলে এলাম। এটা বাবা থাকে, আর এটা আমরা থাকতাম, যদি এখন কেউ থাকে না। এটা এইভাবে পড়ে আছে, পাথরের টাইলসের কাজ হচ্ছিল, টাইলস। এই রুমটা আমাদের দম হয়ে গেছে, উপরে ওঠার অভ্যেস চলে গেছে। তো চল, এখানে ড্রাগন গাছ মনে হয় আমার যা লাগিয়েছে। চলো উপরে এলাম, উপরে অ্যালবাস্টার লাগানো হয়ে আছে। আর এই দেখো কি সুন্দর বকগুলো উড়ে যাচ্ছে, হাঁপিয়ে গেছে উপরে উঠে। যেহেতু আমাদের দুতলার ছাদ দেওয়া নেই, দুতলার মধ্যে অ্যালবাস্টার লাগানো আছে। বাবা পুরোটাই একা খেটে এত কিছু করছে, তো উপরে ছাদটা এখনো দেওয়া হয়নি, দেখা যাক ভগবান। তো বন্ধুরা, আমি দুদিনের ব্লগ একসাথে দিলাম। এটা হলো পরের দিনের সকাল, সোমবারে। যেটা আগে দেখেছিল ওটা রবিবারের ভিডিওগুলো ছিল, এটা সোমবারে আমাদের বাড়ি একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। আমার শ্বশুরের মামি মারা গেছে, তো তার কাজ করছিল, তো সেখানে কী রান্না হচ্ছিল তাই তোমাদেরকে একটু দেখালাম।
বন্ধুরা, গৌরিয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা সম্পূর্ণ আলাদা হবে, যেহেতু আমি গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি। তো এখানে একটা দরকারে এসেছিলাম। তো কি হচ্ছে আজকের অনুষ্ঠান বাড়িতে তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের সাথে অনেকক্ষণ ধরে বকবক করলাম, আসল কথাতেই আসি। আজকে দুপুরের খাওয়া দাওয়া কি? আজকে দুপুরের খাওয়া দাওয়া হলো সাদা ভাত, শুক্তো, আলু ভাজা, ডাল, ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, মাছের ঝোল মটরশুঁটি আলু দিয়ে, আর আছে চাটনি কমলা লেবু টমেটো কাজু কিশমিশ দিয়ে। আর আজকের রান্নি হলো আমার শাশুড়ি মা। আমাদের বাড়ির কোনো মোটামুটি বড়ই অনুষ্ঠান হয়, সেই রান্নি শাশুড়ি মা আজকের। তো আজকের মেনু তোমরা বললে আমি জানি না। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাসন থালা মেজে গুছিয়ে এখন মা এনেছে বড় মানকুচু। এটাকে আমাকে কেটে বলছে অর্ধেক নিয়ে যাও, অর্ধেক রেখে নাও। তো আমি মানকুচুও কেটে নিলাম, বাগান থেকে সবজিও তুলে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। এবার রেডি হতে হবে, বাড়িতে বেরোবো সন্ধ্যের ট্রেনে। তো দেখো বন্ধুরা, আমি স্টেশনে চলে এসেছি। সোমবার সকালে তোমাদের দাদাভাই চলে গেছিলো, আমি এসেছিলাম স্কুটি করে, যাব ট্রেনে করে। 3টে ব্যাগ হয়ে গেছে, নিয়ে যাওয়া সম্ভব না। আয়ুষ্মান ছোটো, তো মা আমাকে যাদবপুর স্টেশনে ছাড়তে যাচ্ছিলো, তো ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা গ্রামের বাড়িতে গেছিলাম, অনেক সবজি তুলেছি, তো সেগুলো নিয়ে ফিরে আসলাম। আজকে সোমবার বিকেল মা আমাকে স্টেশনে দিয়ে গেছিলো, তোমাদের দাদাভাই আনতে গেছিলো। তো কী সবজি নিয়েছি দেখাচ্ছি। এগুলো একদম আমাদের জমির। তো দেখো, মা আবার গুছিয়ে আমাকে দিয়েছে, কত ধনেপাতা একসাথে এনেছি। আর এখানে অনেক পালং শাক। তো আর এই দেখো, এই সাইজের এখন ওলকপি হয়েছে। এগুলো ডাঙার, মানে মেন যেখানে আলু চাষ হয় ওখানে এখনও তোলেনি। এগুলো আমাদের ডাঙায়তে জমি ছিল, সেখানে লাগিয়েছে বাবা মা দেওর ওরা সবাই মিলে। তো আমি ওলকপিও এনেছি, দেখতে পাচ্ছ মাটি সমেত এনেছি। আর ওখানে না নেটওয়ার্কের প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিলো, জিওর টাওয়ার থাকে না, ওই জন্য কোনো ভিডিও বা কোনো ব্লগ তোমাদেরকে দিতে পারিনি। আর মানকচু চিংড়ি বাটা দিয়ে তোমাদের দাদাভাই ভালোবাসে। আর আমি মাছের ঝোল দিয়ে একবার করে দেবো, রেসিপি যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করব। আর এনেছি ভিটুলি, পুঁই শাকের ভিটুলি। দেখো, ভিটুলি সমেত আছে, খুব সুন্দর। তোমাদের দাদাভাই সেরকম একটা চচ্চড়ি খেতে ভালোবাসে না, এটা আমি খাবো বলেই এনেছি, খুব ওইসব ভালোবাসে না। দেখো পালং শাকগুলো, দেখো ভর্তি পালং শাক। আর এই দেখো গাছের গন্ধরাজ লেবু, প্রচণ্ড টক। এই গাছটার লেবু এই হচ্ছে 2 বছর 3 বছর হচ্ছে, 2 বছর হচ্ছে হয়তো। তো খুব এই বড় বড় না হলে পারা যায় না। আর একটা জিনিস আছে, আর এটা অনেকেই খেতে ভালোবাসো, কড়াই শাক। তো এটা তোমাদের দাদাভাই খায়, এটা চিংড়ি মাছ দিয়ে ভাজবো। আমার পিসি শাশুড়ি মা, মানে আমার শাশুড়ি মা আর আমি মিলে তুলেছি, সময় পাইনি, এটাও ডাঙাতে হয়েছে। আর দেখো এত সবজি এনেছি বলে মা আবার এই বেগুনটাও দিয়ে দিয়েছে, বেগুনটা খুব সুন্দর টেস্ট। দেখো এত সবজি এনেছি, এতগুলো সবজি আনতে কষ্ট হচ্ছিলো বলে মা আবার স্টেশনে দিয়ে গেছে, যেহেতু 3টে ব্যাগ হয়ে গেছিলো। আমার মা রিটার্ন ট্রেনে বাড়ি চলে গেছে, যেহেতু আবার জমিতে কাজ আছে। তো আমি এই দেখো ট্রেন নিয়ে বসে গেছি গুছাবো বলে। কালকে যদি সকালে তোমাদের দাদাভাইয়ের রান্না আছে, এখানে ধরো। তো দেখো বন্ধুরা, আজকে কী ছিল রান্নাতে, ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি ছিল, এখানে মটরশুঁটি আলু দিয়ে মাছের ঝোল ছিল, এখানে ডাল ছিল, এখানেও মাছের ঝোল ছিল। আর ধরো শুক্তোটা আমি আনিনি, চাটনিও আনিনি, আর মিষ্টি আর দই ছিল। যেহেতু তোমাদের দাদাভাই সকালটাই ক্লান্ত লাগছে, কাজকর্ম হয়েছে। আমাদের লাইভে তো আমরা সবটা দেখাতে পারি না, যতটা পারি চেষ্টা করি তোমাদের দেখালাম। তো চলো ভিডিওটা আর বাড়ালাম না, শুভরাত্রি, ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, টাটা।